আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের বেসিক ম্যাথ ফর অল 1999 এই ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব একটা কম্বাইন্ড ক্লাস, অষ্টম, নবম ও দশম শ্রেণীর বৃত্ত বিষয়ক উপপাদ্য। বৃত্ত বিষয়ক উপপাদ্য থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর 10.2-এর 6 নং এবং 1 নং প্রশ্নকে সমর্থন করে আজকের প্রশ্নটি। আর নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.1-এর 5 নং প্রশ্ন এবং উপপাদ্য 18 এর সমন্বয়ে গঠিত হয়েছে কি এই সৃজনশীল প্রশ্নটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত। প্রশ্নটি এইভাবে উপস্থাপিত হয় সাধারণত: ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুইটি সমান যে ইহাদের মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, যে দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। বৃত্তটির ক্ষেত্রফল 314 স্কয়ার সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, 314 বর্গ সেন্টিমিটার। আবার বলি, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান যে এই যে দুটির মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন এবং যে দুটি পরস্পর এ বিন্দুতে কি ছেদ করেছে। বৃত্তটির ক্ষেত্রফল দেওয়া আছে 314 বর্গ সেন্টিমিটার। ইহা অষ্টম শ্রেণীর জন্য একটি জুৎসই একটি উদ্দীপক, ভালো একটি উদ্দীপক, এবং নবম দশম শ্রেণীর জন্যও। তো এই উদ্দীপক থেকে যে প্রশ্ন হবে, উদ্দীপক থেকে প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। খেয়াল করো। ক, উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। উদ্দীপকের আলোকে কি চিত্র অঙ্কন করো। তারপর খ, কতে আরেকটা প্রশ্ন আছে, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। খ, প্রমাণ করো যে ও এম সমান ও এন। গ, প্রমাণ করো এপি সমান এ আর এবং এ কিউ সমান এ এস। এখানেও কিন্তু 4 নম্বর বরাদ্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার্থে বলছি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের দশম অধ্যায়ের অনুশীলনী 10.2-এর 1 নম্বর প্রশ্ন, সেখানে বলা আছে বৃত্তের দুটি যে কে এর অভ্যন্তরে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় পরস্পর সমান। অর্থাৎ একটির বড় অংশ অপরটির বড় অংশের সমান, একটির ছোট অংশ অপরটির ছোট অংশের সমান। তাও কিন্তু হতে পারে। যেহেতু দুইটি যে, তাইলে উহারা যেখানেই ছেদ করুক এরা সমানভাবে পরস্পরকে ছেদ করবে না। একটি অংশ ছোট হবে আর একটি বড় হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছ। আর নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের 8.1-এর 5 নং প্রশ্ন, সে একই কথা। বৃত্তের দুটি সমান যে বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করেছে, প্রমাণ করো যে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় পরস্পর সমান। তো এই যে আর তোমাদের উপপাদ্য 18, নবম দশম উপপাদ্য 18, 5 নং প্রশ্ন দ্বারা এই উদ্দীপকটি তৈরি করা। আর অষ্টম শ্রেণীর 10.2-এর 6 নং প্রশ্ন, তার সাথে 10.2-এর 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের ভাষায় বর্ণনা করা আছে। কিন্তু মনে রাখবে, উদ্দীপক ভিত্তিক প্রশ্ন, জ্যামিতির প্রশ্ন সাধারণত ভাষায় বর্ণনা করা থাকে না। কিভাবে বর্ণনা করা থাকে? এরকম অক্ষর দিয়ে বা চিত্র দিয়ে বর্ণনা করা হয়ে থাকে। তাহলে চলো আমরা প্রশ্নটির সমাধান করে ফেলি। সবাই নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। কতে ছিল উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো। তো উদ্দীপকে বলছে উদ্দীপকের আলোকে যদি চিত্রটি অঙ্কন করতে হয়,
তা তোমরা খেয়াল করো যে আমরা উদ্দীপকের আলোকে যদি চিত্রটি আমরা আঁকতে চাই তাহলে আমরা এই চিত্রটি ব্যবহার করব, অর্থাৎ উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, খেয়াল করো, উকেন্দ্র বিশিষ্ট কে, উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে, এই হলো উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুটি সমান যে দুটার নাম কি, পি কিউ এবং কি আর এস, পি কিউ এবং কি আর এস, এই হলো পি কিউ আর হলো কি আর এস, পি কিউ এবং কি আর এস, পি কিউ আর এস ওরা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে, ওকে, ও বিন্দুতে ছেদ করেছে। তাছাড়া এই যে দুটির মধ্যবিন্দু পি কিউ জে এর মধ্যবিন্দু কি, পি কিউ জে এর মধ্যবিন্দু, পি কিউ জে এর মধ্যবিন্দু হলো কি এম, পি কিউ জে এর মধ্যবিন্দু এম, আর এস জে এর মধ্যবিন্দু হলো কি এন। এই মোটামুটি পি কিউ জে এর মধ্যবিন্দু আর এস জে এর মধ্যবিন্দু। তাই উদ্দীপকের আলোকে কি উত্তর সম্পন্ন হয়ে গেল। এইটা হলো সমাধান ক, ক অংশের সমাধান। বাস, উদ্দীপকের আলোকে চিত্র আঁকো। কোনো স্টুডেন্ট যদি এই চিত্রটুকু আঁকতে পারে তাদেরকে 2টি নম্বর পেয়ে যাবে। আর আমি যে কথাগুলি বলেছি, এখানে যে কথাগুলি বলা আছে সেগুলো বর্ণনা করে কি দেওয়া যেতে পারে। উকেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস যে দ্বয় এ বিন্দুতে ছেদ করেছে, খেয়াল করে এখানে এ বিন্দুতে ছেদ করেছে। পি কিউ এর মধ্যবিন্দু এম, আর এস এর মধ্যবিন্দু হলো এন। এখানে কি আরও কোনো তথ্য আছে কি? আরেকটু তথ্য আছে, বৃত্তটির ক্ষেত্রফল 314 স্কয়ার সেন্টিমিটার। বৃত্তটির ক্ষেত্রফল, বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 314, 314 বর্গ সেন্টিমিটার, 314 বর্গ সেন্টিমিটার দিয়ে দিলাম। বৃত্ত কাকে বলে? ওই যে আবদ্ধ বক্ররেখা, যে আবদ্ধ বক্ররেখা, যতটুকু যে আবদ্ধ বক্ররেখা দ্বারা সমতলে যতটুকু জায়গাকে কি করতে পেরেছে, দখল করতে পেরেছে, তা হলো কি বৃত্তটির ক্ষেত্রফল। তো এই হলো উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কিত হয়ে গেল। এবার আমরা ক এর দ্বিতীয় অংশ, দ্বিতীয় ক, মানে আমরা এটাকে বলতে পারি ক এক। তো এই যে ক এক, তো এখানে দেওয়া আছে কি বৃত্তটির ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখানে লিখতে হবে, মনে করি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর কে সেন্টিমিটার। মনে করি বৃত্তটির কে ব্যাসার্ধ কত? আর সেন্টিমিটার। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ কে ক এক। কতে 2টা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের সুবিধার জন্য। মনে করি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, অতএব বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফলের সূত্র কি হয়? পাই আর স্কয়ার, স্কয়ার সেন্টিমিটার মানে বর্গ সেন্টিমিটার। অথচ উদ্দীপকে দেওয়া আছে বৃত্তটির ক্ষেত্রফল কত? 314 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখব শর্ত মতে পাই আর স্কয়ার সমান কত? 314। সমীকরণ তৈরি করা হলো। এই যে বৃত্তের ব্যাসার্ধ আর অজানা রাশি, ক্ষেত্রফলের সূত্র লেখা হইল, আর সমীকরণ লিখতে পারলাম, তার জন্য কিন্তু নম্বর চলে আসবে। মনে রাখতে হবে সবসময় পজিটিভ চিন্তা। তো এখন আমরা এখানে মান বসাই। পায়ের একটা অজানা মান আছে, আমরা জানি 3.14। এটা কিন্তু অষ্টম শ্রেণীর জন্য 3.14। পায়ের একটা আসন্ন মান 3.14 ধরা হয়। আর যারা নবম দশম শ্রেণীতে আছো তারা কিন্তু এই মানটা লিখে করলে হবে,
অথবা তোমরা লিখবা কত 3.1416 3.1416 অথবা তোমাদের ক্যালকুলেটরে যে মান আসে, অনেকগুলো দশমিকের পরে যত ঘর আসে, যার ক্যালকুলেটরে যত ঘর আসে সেটা কিন্তু তোমরা লিখবে। তো এইখানে আমরা খেয়াল করি, এবার আমরা r² সমান কত হবে, 314কে 3.14 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যদি ভাগ করে দেই কত হবে, 314, নিচে থেকে দশমিক উঠাইব, নিচে দশমিকের পরিবর্তে উপরে গিয়ে একটা 1 বসবে, আর দুইটা অঙ্ক আছে, দুটা শূন্য, নিচে হবে কত 314 ভাগ করে দেই যদি আমরা যদি ভাগ করে দেই তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, r² ইকুয়াল কত 100। আচ্ছা 100 কিভাবে হলো, নিচে থেকে দশমিক উঠাইব, এই দশমিকের পরিবর্তে একটা দুইটা অঙ্ক আছে, একের ডাইনে দুটা শূন্য, উপরে গিয়ে 100 দিয়ে গুণ হবে, ঠিক আছে। নিচে আর দশমিক থাকবে না, উপরে 100 দিয়ে গুণ, নিচে দশমিক থাকবে না, উপরে 100 দিয়ে গুণ। অনেক আবার এই কাজটা করে, উপরে নিচে 100 দিয়ে গুণ করে, তো নিচে 100 দিয়ে গুণ করলে তো দশমিক উঠে যাবে আর উপরে 100 ঠিক থাকবে, সে একই কথা, কিন্তু উপরেও 100 দিয়ে গুণ করবে, নিচেও 100 দিয়ে গুণ করবে। তাহলে r² সমান কত হলো 100। তো এইখান থেকে আমরা যদি বর্গমূল করে দেই, আর এর মান কত হবে 10, আর এর মান কত হলো 10। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত হয়ে গেল, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার, বাস কমপ্লিট। কয়ের একটি অংশ, হ্যাঁ আমি আমার আগের ক্লাসটাতে দেখিয়েছিলাম কি ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল নির্ণয়, আর এখানে দেখিয়েছি কি ক্ষেত্রফল থেকে কীভাবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। আশা করি ক অংশটা কি তোমরা বুঝতেই পেরেছ। এবার আমরা যাব ক্ষয়ে, প্রমাণের খ। কি বলেছে খতে, কি বলেছে, প্রমাণ করো যে, খতে বলেছে কি দেখাও যে OM সমান কি ON সমান কি OM সমান ON, ব্যাস। তো OM সমান ON প্রমাণ করতে হবে। তাহলে এর জন্য আমাদের তো একটা চিত্রটাকে কি এঁকে নিতে হবে। চিত্র দুটো কী ছিল, হ্যাঁ, আরে যে দুটো কী ছিল, PQ এবং RS দুটি সমান যে, ওকে। বৃত্তটির কেন্দ্র হইল ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুটি সমান যে। চিত্রটা কীভাবে অঙ্কন করবা, এই যে দুটো কিন্তু সমান হইতে হবে, হ্যাঁ। কম্পাস ব্যবহার করে তোমরা সমান যে কীভাবে অঙ্কন করবা, যে কোনো এক জায়গায় দাগ দিয়ে, কম্পাস ব্যবহার করে যে কোনো এক জায়গায় দাগ দিবে, দাগ দিয়ে একই ব্যাসার্ধ নিয়ে কি দুটা বৃত্তচাপ কাটবে, এভাবে দুটা বৃত্তচাপ কাটবে, তারপরে স্কেল দিয়ে যোগ করে দিবে। আবার দেখাচ্ছি সমান যে কীভাবে অঙ্কন করে। সমান যে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে বৃত্তের কোনো এক দুইটা বিন্দুতে কি কাটা রেখে এইভাবে আর এইভাবে কি বৃত্তচাপ কেটে এই বিন্দু দুইটা যোগ করে দিলে যে দুইটা সমান হবে। তাহলে দুইটা সমান যে, PQ এবং RS দুটি কি সমান যে। PQ এর মধ্যবিন্দু কি M, RS এর মধ্যবিন্দু হলো কি N, RS এর মধ্যবিন্দু N, ব্যাস। এই চিত্রটা আঁকতে হবে কিসের জন্য, ক্ষয়ের জন্য। আমরা কিন্তু ক্ষয়ের সমাধান করছি, এখানে আমরা লিখব কয়ের কাজ কিন্তু ইতিমধ্যে কয়ের কাজ কি সম্পন্ন হয়েছে। কত আমরা দুটা কাজ আমরা কিন্তু করেছি, কতে আমরা দুটা কাজ করেছি, কয়ের কাজ সম্পন্ন হয়েছে। তাহলে মনে করি কে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ এবং RS দুটি সমান যে। বিশেষ নির্বাচনটা লিখে ফেলো, আমার সাথে সাথে লেখো বিশেষ নির্বাচন। লেখার অভ্যাসটা কিন্তু থাকতে হবে, হ্যাঁ। তাহলে এই যে আমরা খ প্রমাণ করছি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জানো তোমাদের কোন উপপাদ্যকে সমর্থন করে, উপপাদ্য 2, বৃত্ত বিষয়ক উপপাদ্য 2, বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ইহা প্রমাণ করতে হবে। বৃত্তের কে সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী,
বা বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর কে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য উপপাদ্য 18, বৃত্ত বিষয়ক উপপাদ্য 18, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ওটা যারা প্রমাণ করতে পারে তারা কিন্তু এই উদ্দীপকটাও কি প্রমাণ করতে পারবে। তাহলে আমাদের চিত্র মনে করি পিকিউ কে 20 নির্বাচন লিখছি, মনে করি পিকিউ এবং কি আর এস দুইটি কি যে সমান, দুইটি সমান যে, পিকিউ এবং আর এস কি দুইটি সমান যে, পিকিউ এবং আর এস দুইটি সমান যে, পিকিউ এবং আর এস দুইটি সমান যে, অর্থাৎ অর্থাৎ পিকিউ সমান কি আর এস। আচ্ছা, তারপর লেখো পিকিউ এর মধ্যবিন্দু, পিকিউ এর মধ্যবিন্দু কত, পিকিউ এর মধ্যবিন্দু এম এবং আর এস এর মধ্যবিন্দু এন। ওকে, এখানে কিন্তু এই বিন্দুর কথা সেট করে সেই বিন্দুর কথা উল্লেখ করতে হবে না, এই বিন্দু উল্লেখ কর। মনে করি পিকিউ আর এস দুটি সমান যে, অর্থাৎ পিকিউ সমান আর এস, পিকিউ এর মধ্যবিন্দু এম, আর এস এর মধ্যবিন্দু কি এম। ওকে, তো এই যে আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম, দুইটা লিখে দিলাম। এবার ও এম এবং ও এন যোগ করি, ও এম এবং ও এন যোগ করা হলো, তো ও এন এবং ও এম যোগ করে দাও, ও এম এবং ও এনটা কি যোগ করে দিলাম, ব্যাস এন। এবার লেখো ও এম এবং কি ও এন যোগ করা হলো, যোগ করা হলো। অঙ্কনের কিছু কাজ প্রয়োজনে বিশেষ নির্বাচনে লেখা যাবে। যোগ করা হলো, প্রমাণ করি যে কি ও এম সমান কি ও এন, বাস প্রমাণ করি যে ও এম সমান ও এন, অর্থাৎ কেন্দ্র থেকে যে দুইটা সমান দূরে অবস্থিত তা কিন্তু প্রমাণ করতে হবে। এবার আমরা অঙ্কনে যাই। এখানে অঙ্কনের ব্যাপার নিশ্চয়ই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই কে বৃত্ত বিষয়ক উপপাদ্য 2 এর কথা মনে পড়ছে। 2 যেভাবে প্রমাণ করেছে ওই থিমটা মাথায় রাখতে হবে, ওই ধারণাটা সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু প্রমাণ করতে পারবে, সহজ হবে। তাহলে অঙ্কন, এখানে এবার দেখো অঙ্কনে এসে আমরা কি করি, ওপি আর কি ও কিউ যোগ করি। তোমরা স্কেল দিয়ে যোগ করবা, ওপি কে ওপি এবং ও আর যোগ করি, ওপি এবং ও আর যোগ করি। সবসময় আমরা জানি দুটা বিন্দু যোগ করলে কি করতে হয়, দুটা বিন্দু যোগ করলে মাঝখানে কমা দিতে হয়, দুটা বিন্দু যোগ করলে কি করতে হবে, কমা দিতে হবে, তা নাহলে রেখাংশ হয়ে যাবে। দুটা বিন্দু যোগ করলে কমা দিতে হবে। তা আমাদের অঙ্কনের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এবার দেখো তো এই চিত্রটা দেখতে কি তোমাদের বৃত্তের উপপাদ্য 2 এর মতো মনে হয়নি? অষ্টম শ্রেণীর ক্লাসের বৃত্তের উপপাদ্য 2 এর মতো মনে হয়নি? হয়েছে। আর নবম দশম শ্রেণীর উপপাদ্য নম্বর 18 বৃত্ত বিষয়ক উপপাদ্য 18 মতো মনে হয়নি? চিত্রটা দেখছো, অটোমেটিক চিত্র তৈরি হয়ে গেল। অষ্টম শ্রেণীর বৃত্তের উপপাদ্য 2 আর নবম দশম শ্রেণীর কে উপপাদ্য 18। তা চলো আমরা এবার প্রমাণে চলে যাই। এই উপপাদ্যটি প্রমাণের জন্য আরেকটি ছোট্ট উপপাদ্যের কাজ আমাদের করতে হবে। সেটা হলো কি বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কি লম্ব,
ওই জের উপর লম্ব। তাহলে আমরা এবার প্রমাণে গেলাম। প্রমাণ, খেয়াল করো, স্টেপ 1 দেখো পি কিউ এর মধ্যবিন্দু এম, হ্যাঁ পি কিউ এর মধ্যবিন্দু কি এম, এবং পি কিউ এর মধ্যবিন্দু এম এবং আর এস এর মধ্যবিন্দু এন, আর এস এর মধ্যবিন্দু এন। ওকে, তাহলে আমরা একটা গাণিতিক বাক্য লিখব এখানে। অতএব একটা গাণিতিক বাক্য লিখব। বাক্যটি কি সেটা হলো ও এম লম্ব পি কিউ, এবং এদিকে দেখো এদিকে কি হবে ও এন লম্ব কি আর এস, তাই নয় কি? হ্যাঁ, এই যে উপরের লাইনটা লিখেছি তার বাংলা হলো এরকম, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জের উপর লম্ব। এটা বাংলা লিখতে হবে না, এর মধ্যে চলে আসছে। বৃত্তের কেন্দ্র এবং জের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, বৃত্তটির কেন্দ্র হলো ও আর পি কিউ জের মধ্যবিন্দু হলো এম। তাহলে ও আর এম এর রেখাংশ হলো কি ও এম। তাহলে ও এম রেখাংশ কার উপর লম্ব? পি কিউ এর উপর লম্ব। একইভাবে ও এন রেখাংশ আর এস এর উপর লম্ব। যদি তাই হয় তাহলে খেয়াল করো এখানে যেহেতু এখন লম্ব হলো, এখন কিন্তু লম্ব হলো, এতক্ষণ লম্ব ছিল না, এখন লম্ব হলো। তাহলে পি ও এম আর পি ও এন এই দুটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি আমরা সর্বসম করব। উদ্দেশ্য কি? ও এম সমান ও এন প্রমাণ করব। তাহলে পি ও এম ত্রিভুজ এবং পি ও এন এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম করব। এই দুটি কী ধরনের ত্রিভুজ? সমকোণী। গুড, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ সর্বসমতার শর্ত কি? অতিভুজ সমান হইতে হবে আর একটি বাহু সমান হইতে হবে, রাইট? তো এখন স্টেপ 2 দেখো, ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ পি ও এন, হ্যাঁ, উভয়ই সমকোণী, কোনো সন্দেহ নাই, উভয় ত্রিভুজই কিন্তু সমকোণী। যদি সমকোণী হয় তাহলে আমরা কি পাই? হ্যাঁ, সমকোণী। তাহলে ইহাদের অতিভুজ, প্রথমটার অতিভুজ ওপি সমান দ্বিতীয়টার অতিভুজ পি ও, এখানে আর ও এন হবে, এটা পি ও এন না হয়ে কি হবে? আর ও এন। ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ আর ও এন এই দুটো কিন্তু কে? সমকোণী ত্রিভুজ। এখানে হবে আর ও এন। তাহলে অতিভুজ ওপি সমান অতিভুজ কত? অতিভুজ ও আর। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। উভয় তো একই বৃত্তের ব্যাসার্ধ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। প্রথম ত্রিভুজের অতিভুজ হলো ওপি, দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ হলো ও আর। প্রথম ত্রিভুজের অতিভুজ ওপি, দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ হলো ও আর। উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে। আবার আমরা কি পাই? হ্যাঁ, খেয়াল করো, বাহু কে? প্রথমটার বাহু হলো পি এম সমান দ্বিতীয়টার বাহু কি? দ্বিতীয়টার বাহু হবে কি? আর এন। এই দুটি কেন সমান? আমরা এখানে একটু সংকুচিত করেছি প্রমাণটা, আমরা ডান পাশে একটু দেখাই দিই কেন সমান। ওই যে দেওয়া আছে, যেহেতু পি কিউ সমান আর এস, পি কিউ সমান কি? আর এস। তাহলে বার ও এম পি কিউর উপর লম্ব, পি কিউ সমান আর এস। আর কি দেওয়া আছে? হ্যাঁ, পি কিউ সমান আর এস, ও এম লম্ব কি?
পি কিউ এবং ও এন লম্ব আর এস, পি কিউ সমান আর এস, ও এম লম্ব পি কিউ, ও এন লম্ব আর এস, তাহলে কে পি কিউ এর অর্ধেক, তাহলে আমরা কি বলবো? অতএব হাফ অফ পি কিউ সমান হাফ অফ আর এস। অতএব আমরা বলবো পি কিউ এর অর্ধেক হইল পি এম সমান আর এস এর অর্ধেক হইল আর এন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট সাইড। প্রমাণের অংশ, কি কারণে পি এম সমান আর এন হলো? কি কারণে পি এম সমান আর এন হলো? তাহলে এদিকে আমরা এবার লিখো ত্রিভুজ দুটা কি সর্বসম। অতএব ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কি আর ও এন। অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা, এইখানে আমরা লিখব কি অতিভুজ বাহু সর্বসমতা, অতিভুজ বাহু সর্বসমতা। এই যে বক্সে কি লিখেছি, এই বক্সের ভিতরে কি লেখা? এই বক্সে লেখা আছে অতিভুজ বাহু সর্বসমত উপপাদ্য। তাই ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। অতএব নির্দ্বিধায় আমরা বলতে পারি ও এম সমান ও এন প্রমাণিত। খ প্রমাণিত। খ প্রমাণ করার জন্য আমরা দুইটা সমকোণী ত্রিভুজকেই কি করেছি? সর্বসম করেছি। খ প্রমাণ করার জন্য আমরা কি করেছি? দুটি সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম করেছি। দুটি সমকোণী ত্রিভুজকে আমরা কি করেছি? সর্বসম করেছি অতিভুজ বাহু সর্বসমতা দেখিয়ে। তো এইখানে এই যে সাইডে যে লেখা হয়েছে এইটি কিন্তু প্রমাণের অংশ বিশেষ। যেহেতু পি কিউ সমান আর এস, যে দুইটা পরস্পর সমান এবং প্রথম ও এম পি কিউ জে এর উপর লম্ব, ও এন আর এস জে এর উপর লম্ব, তাহলে পি কিউ এর অর্ধেক সমান আর এস এর অর্ধেক। পি কিউ এর অর্ধেক হইল পি এম, পি এম হইল পি কিউ এর অর্ধেক। উপপাদ্যটার বাংলা হলো বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোনো জে এর উপর অঙ্কিত লম্ব ওই জেকে সমদ্বিখণ্ডিত করে। যদি মধ্যবিন্দু হয় তাহলে লম্ব হবে, আর ওই জেকে কী করবে? মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ যদি লম্ব হয় তাহলে সমদ্বিখণ্ডিত করবে। এখানে খেয়াল করো, যে দুইটা সমান ও এম আর ও এন, যে দুইটার উপর যথাক্রমে কি দুইটা লম্ব, তাহলে অবশ্যই ও এম লম্ব পি কিউ জেকে সমদ্বিখণ্ডিত করেছে, ও এন লম্ব আর এস জেকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ পি এম সমান আর এন, পি এম সমান আর এন। তার মানে হলো এখানে আমরা কি দেখাইলাম? অতিভুজ বাহু দুইটা পরস্পর সমান আর অতিভুজ দুইটা সমান, অতিভুজ বাহু সর্বসমত উপপাদ্য। তাহলে ত্রিভুজটি সর্বসম হলো। তাহলে অতএব কে অবশ্যই ও এম সমান ও এন। আমরা খ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবার আমরা যাব প্রমাণ কে গতে যাব। আমরা শেষ প্রমাণ গতে বলেছে একটির অংশদ্বয় আরেকটির অংশদ্বয়ের সমান যদি দুইটি যে বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে ছেদ করে, তাহলে একটির অংশদ্বয় আরেকটির অংশদ্বয়ের কি সমান হবে। একটির অংশদ্বয় আরেকটির অংশদ্বয়ের সমান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? এখন আমরা দেখো চিত্রটা দেখো, এই ক্ষয়ের প্রমাণের জন্য, খ প্রমাণের জন্য আমরা এই চিত্রটা ব্যবহার করেছি। এখন আমরা গতে যাব। গ প্রমাণ করার জন্য আমাদের দরকার হবে কি? এই চিত্রটার দরকার হবে। এই চিত্রটা কিন্তু আঁকতে হবে। সেই চিত্রটা কি? পি কিউ এবং আর এস যে দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। গয়ের প্রমাণটা ছিল প্রমাণ করো এপি সমান এ আর। তাহলে যে এই বিন্দুতে ছেদ করেছে পি কিউ এর মধ্যবিন্দু এম আর কে আর এস এর মধ্যবিন্দু হলো এন। আমরা চলো এবার বিশেষ নির্বাচনটা লিখি। প্রমাণ হলো গ, এটা হলো গয়ের চিত্র, গয়ের চিত্র গ। তাহলে গয়ের বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, গয়ের বিশেষ নির্বাচনটা আমরা লিখে ফেলি। মনে করি
বা ধরি কে ও কেন্দ্রিক বৃত্তের হ্যাঁ পি কিউ ও আর এস দুইটি কেমন যে সমান, দুইটি সমান যে উহাদের মধ্যবিন্দু যথাক্রমে কত এম ও এন, তারপরে ইহারা এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ইহারা পরস্পর এ বিন্দুতে কি পরস্পরকে, পরস্পর শব্দটা পরে নিয়েছি এই জন্য পরস্পরকে এ বিন্দুতে পরস্পরকে কি ছেদ করে। তাহলে এই যে এ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে এপি সমান এ আর এবং এ কিউ সমান এ এস একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। আমি আবারও এখানে বলি, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই গ অংশটা প্রমাণ করার জন্য অবশ্যই 10.2-এর 1 নং এক্সট্রাটা প্রমাণ করে নেবে। 1 নং প্রমাণ করতে পারলেই এখানে অক্ষরের পরিবর্তন হয়েছে প্রমাণ করতে পারবে। আর নবম দশম শ্রেণীর 8.1-এর 5 নং এক্সট্রা কে প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ করতে পারলে 5 নংটা প্রমাণ হয়ে গেল। তো এখন ছেদ করে প্রমাণ করি যে, দেখো প্রমাণ করি যে কি আমরা প্রমাণ করব কি এ কিউ সমান এ এস এবং এ পি সমান কি এ আর, এপি সমান এ আর, এ কিউ সমান এ এস। অঙ্কন, আমরা অঙ্কনে যাচ্ছি। অঙ্কন তো অঙ্কনে খেয়াল করো, এখানে আমরা কি করব ও এম যোগ করব, ও এম ও এন যোগ করি আর এও যোগ করি, ব্যাস যোগ করে দিলাম। তো এইখানে এই হলো সমকোণ, এই হলো সমকোণ। কেন সমকোণ হবে? বৃত্তের কেন্দ্র ও জের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জের উপর কি লম্ব, ওই জের উপর লম্ব। তাহলে এখানে আমরা কি করি যোগ করে নেই। কি যোগ করব খেয়াল করো, ও এম সেমিকোলন ও এন এবং ও এ যোগ করি, তিনটা যোগ হয়েছে। ও এম এর মাঝখানে কমা, সেমিকোলন ও এন এর মাঝখানে কমা, ও এবং এ এর মাঝখানে কমা, তিনটা যোগ হয়েছে। তাহলে চলো আমরা এবার প্রমাণে চলে যাই। বিশেষ নির্বাচনটা আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ। উদ্দীপক সাজানো থাকে, এভাবে যদি উদ্দীপক সাজানো থাকে, হ্যাঁ আক্ষরিকভাবে যদি উদ্দীপক বর্ণনা করা থাকে বা চিত্রের সাহায্যে যদি বর্ণনা করা থাকে, তখন চিত্র অঙ্কন করে চিত্র কমপ্লিট করে বিশেষ নির্বাচন লেখা কিন্তু খুব সহজ। শুধু প্র্যাকটিস। জিত করবে, কি জিত করবে? যে আমি এটা শিখবো, আমি এটা না শেখা পর্যন্ত, না লিখতে পারা পর্যন্ত ক্ষান্ত হব না। এই জিদটা থাকতে হবে এবং সেখানে টাইম টেবিল থাকতে হবে, সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। এই চিন্তাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা কিন্তু ফেড আপ হইবে না, যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করা হচ্ছে, একটু টাইম নিচ্ছে সেখানে। এখানে খেয়াল করো, বৃত্তের কেন্দ্র ও আর এম হইল পি কিউ জের মধ্যবিন্দু। তাহলে ও এম রেখাংশ কে পি কিউ এর উপর লম্ব, নো ডাউট লম্ব। একইভাবে ও এন রেখাংশ কে আর এস এর উপর লম্ব। তাহলে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ কি উৎপন্ন হয়েছে, তাহলে বৃত্তের কেন্দ্র যেহেতু যে দুইটা সমান,
তাহলে কেন্দ্র থেকে উহারা সমদূরবর্তী, যে দুটা কি সমান নয় কি? ইয়েস, সমান। তাহলে কেন্দ্র থেকে এরা সমদূরবর্তী, অর্থাৎ ও এম সমান কি? ও এন হবে। আর দুইটা সমকোণী ত্রিভুজ, এখানেও দেখো একটা মজার ব্যাপার, আমরা দুটা কি করব? দুইটা সমকোণী ত্রিভুজ, আমরা প্রথমে দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম করব। এই উপপাদ্যটি প্রমাণের জন্য ধাপগুলি কি কি? হ্যাঁ, ধাপ 1, কেন্দ্র থেকে যে দুটা যেহেতু সমান, তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান। ধাপ 2, দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম করব। তারপরে ধাপ 3-এ গিয়ে আমরা অংশগুলো সমান সমান অংশ যোগ করে দিব, অথবা কি সমান সমান অংশ বিয়োগ করব। যোগ করলে একটা প্রমাণ পেয়ে যাব, বিয়োগ করলে একটা প্রমাণ পেয়ে যাব। আমি এই এক্সট্রাটি প্রমাণ করার জন্য অষ্টম শ্রেণীর 10.2-1 নং এক্সট্রা ইহা প্রমাণ করার জন্য প্রমাণের অংশকে কয়টি ভাগে ভাগ করেছি, অথবা নবম দশম শ্রেণীর 8.1-এর 5 নং এক্সট্রা প্রমাণ করার জন্য কয়টি ভাগে ভাগ করেছি তোমরা একটু শুনে নাও। কয়টি ভাগ আছে? 3টি। প্রথম ভাগ হলো কেন্দ্র এবং জের মধ্যবিন্দু, যেহেতু যে দুটা পরস্পর সমান, তাহলে এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কোনো সন্দেহ নেই। 1। দ্বিতীয় ধাপ হলো দুটা সমকোণী ত্রিভুজ সর্বসম করব। সেখান থেকে আমরা ছোট ছোট অংশ দুটা সমান পেয়ে যাব। তৃতীয় ধাপে অর্ধ জের সাথে কি করব? ওই অংশ সমান অংশগুলো যোগ করে দিব, একটা প্রমাণ পেয়ে যাব। আবার অর্ধ জে থেকে সমান অংশ বিয়োগ করে দেব, আরেকটি প্রমাণ পেয়ে যাব। তাহলে আমরা এবার প্রমাণে চলে যাই। প্রমাণ, হ্যাঁ, আমরা এবার প্রমাণে যাই। এদিকে খেয়াল করো, আমরা এবার প্রমাণে যাচ্ছি। প্রমাণ, খেয়াল করো, স্টেপ 1, ধাপ 1। তো ধাপ 1-এ, হ্যাঁ, ধাপ 1-এ আমরা লিখব কি? যেহেতু, বাংলায় লিখছি, যেহেতু জে পি কিউ সমান জে আর এস, তাই না? যে দুইটা সমান, তাহলে কেন্দ্র থেকে এরা কি সমদূরবর্তী, ও কেন্দ্র থেকে ওরা সমদূরবর্তী। হ্যাঁ, অতএব কি ও এম সমান ও এন, আর কিছুই লিখতে হবে না এখানে। সমান সমান যে কেন্দ্র থেকে কি সমদূরবর্তী, সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরে, বাস, সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরে বা সমদূরবর্তী, এটা উপপাদ্য। একটু মনে রাখতে হবে, ইতিহাস পিছনেরগুলো মনে রাখার চেষ্টা করতে হবে, তাহলে এই বর্তমানটা সহজ। পিছনেরগুলো আমরা যদি মনে রাখি, পিছনে আমরা কি জ্যামিতিক স্বতঃসিদ্ধগুলো আমরা পড়েছিলাম, কি প্রতীকগুলো পড়েছি, হ্যাঁ, এখানে কি দরকার? তাহলে ধাপ 1 শেষ। ধাপ 2, সেখানে আমরা দেখব কি পি কিউ এর মধ্য বিন্দু এম এবং আর এস এর মধ্য বিন্দু এন। ওকে, পি কিউ এর মধ্যবিন্দু এম এবং আর এস এর মধ্যবিন্দু কি এন। অতএব কি ও এম লম্ব পি কিউ এবং ও এন লম্ব আর এস, যেহেতু লম্ব তাহলে সমকোণ উৎপন্ন হয়েছে। অতএব আমরা কি বলবো? দেখো, ত্রিভুজ, হ্যাঁ, বিশেষ নির্বাচন আমরা নিশ্চয়ই লিখেছিলাম, ওরা এ বিন্দুতে ছেদ করেছে। বিশেষ নির্বাচনে আমরা লিখেছি কি পি কিউ এবং আর এস দুটি সমান, যে ওরা এ বিন্দুতে কে পরস্পরকে ছেদ করেছে। দেখো, এ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবার ত্রিভুজ হবে এ ও এম। অতএব ত্রিভুজ এ ও এম
ও ত্রিভুজ এ ও এন উভয় এ সেই আগের মতোই সমকোণী, উভয়ই সমকোণী ত্রিভুজ। দুটা সমকোণী ত্রিভুজ হয়ে গেলেই, যখন দুটা সমকোণী ত্রিভুজকে সর্বসম করতে হয় তখন খুব একটা উৎফুল্ল ভাব আমরা অনুভব করি, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সমান দেখাইতে হবে। এম বিন্দুতে সমকোণ, সমকোণের বিপরীত বাহুক হলো অতিভুজ। তাহলে অতিভুজ এ ও দুই ত্রিভুজেরই অতিভুজ। খেয়াল করে দেখো, অতিভুজ হলো এ ও দুই ত্রিভুজেরই কিন্তু অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা ধাপ 3-এ যাই। 3-এ গিয়ে আমরা দেখি ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ এ ও এন এ, এই দুটা সমকোণী ত্রিভুজে আমরা কি পেয়ে গেলাম? শুধু অতি লিখলাম। অতিভুজ ও এ সমান কি? অতিভুজ ও এ। কেন এরা সমান? অতিভুজ এরা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ কি নয়, এর কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ নয়। এবার কি হবে জানো? কি লিখতে হবে এবার? সাধারণ বাহু। ইহা দুই ত্রিভুজেরই সাধারণ বাহু। এবার কিন্তু ওটা লিখতে হবে সাধারণ বাহু। আর কি? বাহু ও এম সমান কি? বাহু ও এন, তাই না? ও এম সমান কি? ও এন। তাই ত্রিভুজ দুটি কি সর্বসম হয়? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ এ ও এন। ত্রিভুজ দুটি কি হলো? সর্বসম হয়ে গেল। যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে কি? যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে দুটি বাহু সমান হয়ে যাবে। এ এম সমান এ এন, এ এম সমান এ এন। অতএব আমরা এখানে লিখছি কি? এ এম সমান এ এন, এ এম সমান এ এন। ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল। ওই যে বলছিলাম দুটা অংশ আমরা সমান দেখাইব, সে দুটো অংশ সমান হয়ে গেল। আমরা এবার প্রমাণের তৃতীয় ধাপে যাব। প্রমাণের থার্ড স্টেপ, তৃতীয় স্টেপে গিয়ে প্রমাণ সম্পন্ন হবে, একেবারেই প্রমাণ সম্পন্ন হয়ে যাবে। আমরা এবার তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে গিয়ে প্রমাণটাকে সম্পন্ন করব। ধাপ 3। আচ্ছা, ধাপ 3 আমরা দেখি পিকিউ সমান কি? পিকিউ সমান কি? এখানে আমরা বলবো পিকিউ সমান আর এস। অতএব পিকিউ এর অর্ধেক সমান আর এস এর অর্ধেক। হ্যাঁ, বারবারই কিন্তু আমরা দেখাচ্ছি হাফ পিকিউ সমান কি? হ্যাঁ, হাফ অফ আর এস। কেন সমান? দুটি যে সমান তাহলে তাদের অর্ধেকও সমান। দুটি যে যদি সমান হয় তাহলে কি তাদের অর্ধেক সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? এখান থেকে আমরা লিখতে পারি পিকিউ এর অর্ধেক মানে হইল কি? কিউ এম সমান আর এস এর অর্ধেক সমান হইল এস এন। কেন? কেন সমান? কারণ এম তো পিকিউ এর মধ্যবিন্দু আর এন হইল আর এস এর মধ্যবিন্দু। ব্যাস, এবার আমরা উভয় পক্ষে কি যোগ করব? কিউ এম এর সাথে এ এম যোগ করো, আর এস এন এর সাথে কি? এ এন যোগ করে দাও। এ এম আর এন কিন্তু পরস্পর সমান। যেহেতু আমরা একটু আগে পেয়েছি এ এম সমান কি? এ এন। সমান সমান অংশ যোগ করি, যোগ করে দিয়ে আমরা পেয়ে যাই, এই দুটা যোগ করলে আমরা কি পাই? এ কিউ। আর এই দুটো আমরা যোগ করলে কি পাই? এ এস। এস এন আর এন যোগ করলে পাওয়া যায় এ এস। তাহলে একটি প্রমাণ কি? একটি প্রমাণ সম্পন্ন হয়ে যায়। একটি প্রমাণ কি? সম্পন্ন হয়ে গেল। ব্যাস, একটি প্রমাণ সম্পন্ন হলো। দুটো অংশ একটি সম্পন্ন হয়ে গেল। এবার আমরা আরেকটি প্রমাণ করব। লিখব এখানে লিখব
আবার PQ সমান কি RS, হ্যাঁ খেয়াল করো, PQ সমান RS, PQর অর্ধেক সমান RS এর অর্ধেক, তাহলে QM। এবার এইটুকু না লিখে অন্য দিকে চলে যাব, এবার বিয়োগে চলে যাব। PQ এর অর্ধেক, এবার লিখব কি আমরা, PM লিখব। RS এর অর্ধেক লিখব আমরা কি, RN লিখব। হ্যাঁ, আমরা এবার এই অংশটুকু প্রমাণ করব। বড় অংশ প্রমাণ হয়ে গেছে, যে দুইটার একটার বড় অংশ সমান আরেকটার বড় অংশ, একটির ছোট অংশ সমান আরেকটির কি ছোট অংশ। আমরা কিন্তু বড় অংশ প্রমাণ করে ফেলেছি, এবার ছোট অংশ প্রমাণ করব। তাহলে দেখো, PM থেকে যদি আমরা AM বিয়োগ দেই, হ্যাঁ PM থেকে আমরা AM বিয়োগ দিব, আর এদিকে RN থেকে আমরা কি করব, AN বিয়োগ দিব RN থেকে। তাহলে এখান থেকে যদি আমরা PM থেকে যদি AM বিয়োগ করি, তাহলে কি হয়, AP। আর এদিকে কি, এদিকে RN থেকে যদি AN বিয়োগ দেই, তাহলে কি হয় AR। দ্বিতীয়টা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত, কমপ্লিট। শুধু ধৈর্য লিখতে হবে, ধৈর্য গুণ অর্জন করতে হবে। পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। মানে ধৈর্য ধরাটা একটু মুশকিলের কাজ, ধৈর্য ধরতে হবে, তাহলে সুফলটা পাওয়া যাবে। তো আশা করি এই সৃজনশীল প্রশ্নটি করে তোমরা যারা JSC পরীক্ষার্থী বা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, হ্যাঁ আজকের সৃজনশীল প্রশ্নটি অত্যন্ত ভালো একটি প্রশ্ন। তোমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসবে। হ্যাঁ, নতুন কোনো কথা বলা হয়নি, পুরান কথাগুলি আলোচনা করা হয়েছে। তা আশা করি তোমরা সবাই সৃজনশীল প্রশ্নটি উপলব্ধি করতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করো, হ্যাঁ নিজেরা ডিসকাস করো। সবাই সুস্থ থাকো, আর আমার ক্লাসগুলি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো, ক্লাসগুলো ঝুম করে পেয়ে যাবে। হ্যাঁ, সবার সুস্থতা কামনা করে আজকের মতো রাখছি। সবাইকে বিদায় জানাচ্ছি।